নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে নতুন একটি আপডেট শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এসএসসি দুর্নীতি কাণ্ডে এসএসসির যে 26,000 চাকরি বাতিল করেছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট, সেই 26,000-এর তদন্তে নেমে এবারে কিন্তু বড়সড় দুর্নীতির হদিশ আবারও উদ্ধার করলো ইডি আধিকারিকরা। তো আপনাদের সাথে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, করোনার সময় লকডাউনে যখন গোটা দেশ জুড়ে ভয়াবহ আতঙ্ক, সেই সময়ও কিন্তু ইমেলের মাধ্যমে বিভিন্ন দপ্তরে মেল চালাচালি হয়েছে বলে দাবি করেছেন ইডি, এবং সেই সময়ে কিন্তু দুর্নীতি ধরা পড়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কি আপডেট উঠে আসছে ইডির তদন্তে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। মেলের মাধ্যমেই হয়ে যেত অযোগ্যদের নিয়োগের সুপারিশ, এজেন্টের থেকে পৌঁছতো দপ্তরে, এমনটাই কিন্তু দাবি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এসএসসির মাধ্যমে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এক দপ্তর থেকে অন্য দপ্তরে কিভাবে ইমেল চালাচালির মাধ্যমে সমন্বয় সাধন করা হতো তাও কিন্তু জানতে পেরেছে বলে দাবি করছেন ইডি আধিকারিকরা। আদালতে ইডি দাবি করেছে এসএসসিতে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও 183 জন অযোগ্য প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। আবারও বলছি, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে 183 জন অযোগ্য প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছে ইডি। সেই নিয়োগের জন্য তৈরি করা হয়েছিল একটি ভুয়ো সুপারিশপত্র। এরপর সেই সুপারিশপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে। সেই দপ্তরের কয়েকজন কর্মীর মাধ্যমে অযোগ্য প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র প্রকাশিত হতো। এছাড়াও ইডি আরও দাবি করেছেন, ভুয়ো সুপারিশপত্র তৈরির কাজটি করেছিলেন এসএসসির একজন অস্থায়ী কর্মী সমরজিৎ আচার্য, যিনি এই কাজটি নিখুঁতভাবে করতেন। আর তিনি এসব করেছেন এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে, যে শান্তিপ্রসাদ সিনহা বর্তমানে জেলে রয়েছেন। ইডি তাদের নথিতে উল্লেখ করেছেন 183 জন অযোগ্য প্রার্থীর ভুয়ো সুপারিশপত্র প্রিন্ট করা হয়েছিল শান্তিপ্রসাদের নির্দেশেই। সেই সুপারিশপত্রের সফট কপি পাঠানো হয় মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে, যারা নিয়োগপত্র দেয়। এরপর ওই দপ্তর ভুয়ো নিয়োগপত্র দিয়েছিল এই অযোগ্য 183 জন শিক্ষক শিক্ষিকাকে। ইডি দাবি করেছেন, সমরজিৎ আচার্য অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র প্রিন্ট করিয়ে পাঠিয়ে দিতেন শান্তিপ্রসাদ সিনহাকে। এরপর শান্তিপ্রসাদের নির্দেশে সেগুলি পাঠিয়ে দেওয়া হতো পর্ষদের দপ্তরে। সেখানে কল্যাণময়ের নির্দেশে অনেক সময় টেকনিক্যাল অফিসার রাজেশ প্রিন্ট করাতেন অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র। এবং এছাড়াও ইডি আধিকারিকরা তাদের যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে 2020 সালের লকডাউনের সময়ও এই ইমেল চালাচালি হয়েছে বলে আদালতে দাবি করেছেন ইডি আধিকারিকরা। ফলে লকডাউনের সময়ও কিন্তু ইমেল মারফত বিভিন্ন রকমভাবে দুর্নীতি হয়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। তো এসএসসি দুর্নীতি কাণ্ডে সিবিআই তো একদিকে তদন্ত করছে, সিবিআই নতুন নতুন তথ্য অনেক উদ্ধার করছে, এবং এর মধ্যে ইডি আধিকারিক বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারাও কিন্তু নতুন নতুন তথ্য উদ্ধার করছে। তো আগামী 16 জুলাই 2024 তারিখ এসএসসি চাকরি বাতিল মামলায় কী তথ্য উঠে আসে সেটাই কিন্তু দেখার। তো আগামী 16 জুলাই 2024 দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং এর মধ্যেও ইডি এবং সিবিআই তারা কিন্তু তদন্ত করছে। তদন্তে অনেক নতুন নতুন বিষয় উপস্থাপন করছে, তারা অনেক নতুন নতুন রহস্যের উন্মোচন করছেন। তো আগামীতে কি হয় সেটাই দেখার, কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু দেখার। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন।
ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।